আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত বহুল প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আমাদের কাছে যুবক ভাইরা, বিশেষ করে টিনেজ বয়সের যুবক ভাইরা, আমরা তো ওই কমেন্ট পড়ে আমরা বুঝতে পারি আর কি। তো তারা একটি প্রশ্ন আমাদের কাছে অতিরিক্ত করেছেন, সেটি হলো মাস্টার ভিশন সম্পর্কে, যে মাস্টার ভিশন কি একবারেই করা হারাম, মাস্টার ভিশন কি কোনো মতে কোনো অবস্থাতে করা কি যায়, এই বিষয়ে ইসলামিক দিক নির্দেশনা কি। তো যেহেতু এটা অত্যন্ত সময় উপযোগী, যুগ উপযোগী একটি প্রশ্ন, এই জন্য আমরা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আজকে আলোচনা করব। দেখুন প্রিয় ভাইরা, মাস্টার ভিশন করা সম্পর্কে ইসলামী স্কলার যারা রয়েছেন তারা এই বিষয়ে বলেন মাস্টার ভিশন করা হলো একবারেই হারাম এবং এটা হলো অত্যাধিক আকারের বড় কবিরা গুনাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে একজন পুরুষ কিভাবে তার এই যৌন আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারে সে বিষয়ে বলেছেন। এক্ষেত্রে আল্লাহ বলছেন যে একজন পুরুষ হালাল ভাবে, বৈধভাবে তার যৌন পিপাসা মেটাতে পারে দুইটি মাধ্যমে, এক তার স্ত্রী, দুই তার কৃতদাসী। এক হলো তার স্ত্রী, দুই হলো তার কৃতদাসী। যেহেতু এই বর্তমান জামানাতে কৃতদাসীর কোনো প্রথা নেই, সেক্ষেত্রে দ্বিতীয় অপশন বাদ। শুধুমাত্র একজন পুরুষের যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য একটি মাধ্যম, সেটি হলো তার হালাল স্ত্রীর মাধ্যমে মেলামেশা করে আপনি আপনার এই চাহিদাটা মেটাতে পারবেন। এক্ষেত্রে তৃতীয় কোনো মাধ্যম যদি থাকে, সেটা হতে পারে কোনো ট্রয় পুতুল, সেটা হতে পারে কোনো ডিভাইস, সেটা হতে পারে মাস্টার ভিশন, হস্তমৈথুন, এই যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো সম্পর্কে আল্লাহ বলছেন, আদুন শব্দ ব্যবহার করেছেন ওই সূরা নূরের মধ্যে। আল্লাহ বলছেন আদুন, যারা এই নির্ধারিত উল্লেখ করা এই দুইটি পদ্ধতি বাদে যারা তাদের চাহিদা পূরণ করবে, কোরআনের ভাষায় তারা হলো আদুন, মানে সীমা লঙ্ঘনকারী। কথা বুঝতে পেরেছেন? এখন বর্তমান জামানাতে একজন পুরুষের শুধুমাত্র তার আকাঙ্ক্ষা মেটানোর জন্য একটি মাত্র পথ, সেটা হলো তার হালাল স্ত্রী। তো এখন কথা হলো যে কোনো মতেই কি এটা কি করা বৈধ নয়? একদল আলেমরা রয়েছেন, শুধুমাত্র ওই তারা, খুব কম সংখ্যক আলেম রয়েছেন যারা এই বিষয়ে তারা মতামত দিয়েছেন যে এমন কোন যদি পরিস্থিতির সম্মুখীন হয়, এমন কোন, কথাটা বুঝবেন, যে এমন যদি কোন পরিস্থিতির আপনি সম্মুখীন হন, আপনি এমন একটি বিদেশে আছেন, এমন একটি বাহির দেশে আছেন যেখানে আপনার সামনে অর্ধনগ্ন নারীরা অবাধে চলাফেরা করছে, আপনার সামনে আপনি বিভিন্ন ধরনের নর্তকী বা বিভিন্ন ধরনের ফাহিশাত জিনিসপত্র দেখছেন, সেটা দেখে আপনি জেনা করার জন্য চলে যাচ্ছেন, আপনার সামনে রাস্তাটা খোলা আছে, আপনি চাইলে একটা মেয়ের সঙ্গে তখন আপনি জেনা করবেন। ওই মুহূর্তে যদি আপনি এই মাস্টার ভিশন বা হস্তমৈথুন করে এই চাহিদাটা আপনি নষ্ট করে ফেলতে পারেন জেনা থেকে বাঁচার জন্য, জেনা থেকে দমানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা করা কিছুটা সময় বৈধতা দিয়েছেন। তবে এটা হলো সাংঘর্ষপূর্ণ মত, সংঘর্ষতাপূর্ণ মত। এই মতামতের ব্যাপারে খুব একটা জোরালো কোনো আপনার এভিডেন্স নেই, দলিল নেই। এটা হলো সাংঘর্ষিক একটি মত, কিন্তু শাব্দিক অর্থে বা প্রাসঙ্গিক অর্থে দেখলে পরে এই বিষয়টা বিবেচনা করা যায় যে যদি কোনো মানুষ জেনা থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ এই মাস্টার ভিশন করে ফেলে এবং এই মাস্টার ভিশন করার পরে যদি সে আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে সর্বোচ্চ উত্তম কাজ হবে আপনি রোজা রাখতে পারেন। যদি আপনার চাহিদা বেশি থাকে, আপনার মাথা যদি বেশি গরম হয়, আপনি রোজা রাখতে পারেন। আর সবচেয়ে ভালো হয় বিয়ে করলে। কিন্তু এই যে প্রথমে বললাম, আপনি এমন একটি দেশে আছেন, বিদেশে হতে পারে, বাহিরের কান্ট্রি হতে পারে, আপনি বিয়ে করার মতো কোনো পরিবেশ নাই, সেক্ষেত্রে জেনা করার পরিবেশ আছে, বিয়ে করার পরিবেশ নাই। বর্তমান জামানায় এমনই, মানে জেনা করার পরিবেশ থাকে, বিয়ে করার পরিবেশ থাকে না। তো সেক্ষেত্রে আপনি চাইলে জেনা থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ এই মাস্টার ভিশন করে আপনি তওবা তাহলিল করতে পারেন। তবে এটা সাংঘর্ষিকপূর্ণ মত, কাজে আমরা চেষ্টা করব সদা সর্বদা বিয়ে করে ফেলার, বিয়ে করে এই চাহিদাটা পূরণ করার। আশা করি উত্তর পেয়েছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।